হোয়াট ডু ইউ মিন বাই এভাবে না এভাবে না? এটা গামা ফাংশন, যেটাকে ইন্টিগ্রেট করবে সেটাকে যদি ভেরিয়েবল হিসেবে ধরে নেওয়া যায় তাহলে এটা বেটা ফাংশন হয়ে যাবে, আর সেক্ষেত্রে পুরো ইন্টিগ্রেশনটা হবে একটা কনস্ট্যান্ট। এই, ও তো ঠিকই বলেছে, দেখেছো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, স্যার যখন ক্লাসে জিজ্ঞেস করলো তখন তুমি বললে না কেন? পুরো ক্লাসকে স্যার কি বেজ্জুতিটাই না করলো? না, ভেবেছিলাম বলবো, কিন্তু কিন্তু কি? না মানে আসলে স্যার তো সবসময় ক্লাসে ইংরেজিতে কথা বলে, আর আসলে ইংরেজিটা আমার ঠিকভাবে আসে না। সরিকে বলে ফেলি চরি, স্যারকে বলে ফেলি চার, যাকে বলে পুরো খ্যাত। তাতে হয়েছেটা কি? খ্যাতে তো আর ফিজিক্সে কোনো সমস্যা হয় না। আপনাদের হয় না, কিন্তু আমার হয়। দেখা যাবে আমার নাম হয়ে গেছে চরি ছাড়। ভালোই বলেছো তো, চরিচার। তো চরিচার আপনার আসল নামটা কি শুনি? রুমি। রুমি, সাউন্ডস গুড। আমার নাম হচ্ছে, আমি আপনার নাম জানি, সীমা। আমার নাম যখন জানো তাহলে আমাকে আপনি আপনি করছো কেন? আমি কি তোমার ভাষণ নাকি? না মানে বাস বাস, অনেক হয়েছে, লেটস মুভ। হ্যাঁ, বসতে পারি? আরে অবশ্যই, বসুন বসুন। আচ্ছা, তুমি সব সময় এত সিরিয়াস থাকো কেন? মানে ক্লাস শেষ, সাথে সাথে লাইব্রেরি, নো আড্ডা, নাথিং। মানে তুমি তো কারোর সাথে ঠিক মতন কথাই বলো না। আসলে আমি আপনাদের সবাইকে চিনি, কিন্তু কারোর সঙ্গে আমার ঠিক ওরকম ফর্মাল পরিচয় নেই তো। দুদিন পরে কোর্স ফাইনাল, প্রায় 1 বছর হতে চললো আমরা একসাথে ক্লাস করছি। এই ক্লাসমেটকে কেউ আপনি বলে? মানে আমি আসলে আমার নিজের দরকারই তোমার সাথে কথা বলতে চাচ্ছি। কি বলুন? মানে আমার আসলে সাজেশনস দরকার। সাজেশন? মানে একটু হেল্প করো না প্লিজ। তোমাকে সাজেশন দিব আমি? মানে আমার অবস্থা শোচনীয়, আমি কনফার্ম ফেল করব, আমাকে প্লিজ একটু হেল্প করো। কি ফ্রেন্ড দেবে না? প্লিজ প্লিজ প্লিজ। রবি রবি রবি, আমি ঠিক বুঝতে পারছি না আমার সাজেশন মানে। ন্যাকামি করো না ফ্রেন্ড, তুমি বোকা বোকা থেকে সবাইকে ফাঁকি দিলেও আমি কিন্তু ঠিকই বুঝছি তুমি কি জিনিস। তোমার সাজেশনই পারে আমাকে পাশ করাইতে। সো প্লিজ দোস্ত, একবার। দেখো রবি, আমি আসলে কখনোই সাজেশন করে পড়ি না, পুরো সিলেবাসই কভার করি। পুরো সিলেবাস কেউ কখনো কভার করে না দোস্ত, আইনস্টাইনও করে নাই। সোজা কথা বলো যে তুমি দিতে চাও না, আসলে তোমরা কেউই চাও না যে আমি পাশ করি। সরি ফর দ্য বদারেশন। না ঠিক না আছে রবি, না, ইটস অলরাইট। Man, I'm totally confused. She was offering me something, you know. and you didn't take it. Man, you're such an idiot. Hey, don't drink that water. Why not? It should be boiled. Hey, hey kid, is this water boiled? Is এই পানিটা কি boiled? I mean ফুটানো? জি, ভালো পানি ফিল্টার করা। Damn your filter. Be safe, get a mineral water. পাশের দোকানে পানি আছে না? Do you have change? Yes, I have. স্যার টাকাটা পাল্টাই দেন, নিবে না। What? It's perfectly fine. চলবে না। Shut up, boy. Get the water. Get lost. এই যে ভাইগণ, আপনাদের দাদারা কি করতেন? Excuse me? বলছি আপনাদের বাবার বাবা, যাদেরকে আপনারা গ্র্যান্ডফাদার বলেন,
তারা কি করতেন? কেন? গরিব ছিলেন কিনা তাই জানতে চাচ্ছিলাম। হোয়াট ইউ মিন? রাগ করেন কেন ভাই? আমি জানতে চাইছি আপনার দাদারা কি করতেন, এতে দোষের কি হলো? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আহা, চড়ছেন কেন? না বলতে চাইলে বলবেন না, লজ্জা করলে বাদ দিন। হোয়াট? Hey, cool it, man. Don't waste time with these lyrics. Come on, let's go. Hey, mineral water, go, biche. Bloody punks. 100 টাকা বাজি। বাজি? ওই দুটোর মধ্যে একটার দাদা অন্তত ধোপা বা গয়লা ছিল। ধোপা বা গয়লা হওয়া দোষের নাকি? না, দোষের হবে কেন? ওই দাদা ধোপা ছিল তো, তাই বাবা কষ্ট করে ছেলেকে সাহেব বানাচ্ছে। কারণ বাবা তো কখনই ভুলতে পারছে না যে ধোপার পোলা। শালা, ইংরেজি বলে, ফ্রেঞ্চ বলে না কেন? স্প্যানিশ, জার্মান এসব বলে না কেন? ইংরেজি বলে। ওই ব্রিটিশরা কি আমাদের মানুষ বলে জানতো? হ্যাঁ, জালিয়ানওয়ালা বাগে ডায়ার সাহেব যখন 400 লোককে গুলি করে মেরে দেশে বেরিয়ে গিয়েছিল, তখন ব্রিটিশরা কি করেছিল জানো? কি করেছিল? চাঁদা তুলে তাকে 26,000 পাউন্ড দিয়েছিল। শালা। আর আমরা? আপনি কি করে জানেন? না জানার কি আছে, বইপত্র সব লেখা আছে। তোমরা তো মডার্ন ছেলে, সেটাই সমস্যা। পড়ো পড়ো, ইতিহাস পড়ো, অনেক কিছু জানার আছে। আপনি ইতিহাসের টিচার বুঝি? আমি ইতিহাস? না। আচ্ছা, তোমার বাবা কি করেন? হ্যাঁ, কি হলো? এই ছেলে, শালা, মোটেই অফ হয়ে গেছে। এই পিচ্ছি, আর কাপ চা দে। চ্যাপ্টার 3 পড়েছিস? নো, স্কিপড ইট, বাদ দিয়েছি। ইম্পর্টেন্ট কিন্তু। আগেরবার কোনো কোয়েশ্চেন আসেনি, তার আগেরবারও আসেনি। না আসুক, আই ডোন্ট কেয়ার। আরে স্পন্সর এসে যাবে এনি ডে অ্যান্ড আই উইল বি গন। চলে যাব আমেরিকা। ভেরি গুড। আমাদের বাসায় বুয়া আছে না, জোস্তার মা, ও খুব ভালো বাসন ধুতে পারে। তুই এক কাজ কর, তুই আমার বাসায় গিয়ে বুয়ার কাছে বাসন ধোয়া শিখে যাস। কারণ নিউ ইয়র্কে গিয়ে তো তোকে বাসনই ধুতে হবে। বাসন ধুও আমি? আর তুই তুই কি করবি? কলেজ শিক্ষককে বিয়ে করে মফস্বলে যে তুইও মাস্টারি করবি, টিউশনি করবি, ব্যাচ পড়াবি, তারপরে একদিন ওই হাজবেন্ডের সাথে ঝগড়া করে বাপের বাড়ি যেয়ে বসে থাকবি। তোর এখানে বসে বসে ঝগড়া করছিস, আর আমার এদিকে পড়তে পড়তে 12টা। আমি কি কিছু ভুল বললাম? পড়াশোনা শেষ না করে উনি আমেরিকা যাচ্ছেন, বাসন ধুবে না তো কি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবেন? বাপ, তোরা থামাবি? আমার অবস্থা কেরোসিন। কেন, কি হয়েছে? একদিক দিয়ে মুখস্থ করি, আরেক দিক দিয়ে সব ভুলে যাই। ব্রেনটা হয়ে গেছে একেবারে ফাঁপা টিউবের মতো, এদিক দিয়ে ঢোকে আর এদিক দিয়ে বেরিয়ে যায়। ফাঁপা টিউব? হ্যাঁ, ফাঁপা টিউব নয় তো কি। 3 দিন লাগিয়ে চ্যাপ্টার 3 মুখস্থ করেছি। হ্যাঁ, খেয়াল করিস, 3 days, ইটস নট এ ম্যাটার অফ জোক। আজকে সকালে উঠে দেখি একটা লাইনও মনে নেই, নট এ সিঙ্গেল লাইন। তুই আমার একটা বুদ্ধি শোন। কি বুদ্ধি? চ্যাপ্টার 3 মুখস্থ করে কোনো লাভ নেই, ব্যাপারটা বুঝে নে। শুধু একটা ইকুয়েশন দিয়ে পুরো বিষয়টা সাজিয়ে নে, দেখবি বিষয়টা চলে আসবে। মূল কথা সাবজেক্টটা বোঝা, তাই না? কে বুঝবে? আমি? হ্যাঁ। তুই বুঝিয়ে দিবি? আমি পারবো না। তুই এক কাজ কর, তুই রুমির কাছে যা, হি ইজ এ জিনিয়াস। পুরো 3 লাইনে আমাকে ইকুয়েশনটা কমপ্লিট করে দিয়েছে, খোদার কসম। রুমের কাছে গিয়েছিলাম সাজেশনের জন্য। সাজেশনের জন্য গিয়ে কোনো লাভ নেই, এই মক্কেল হচ্ছে বুলডোজারের মতো, পুরো সিলেবাসটা পড়ে ফেলে। সেন্ট্রাল কোর্স গত 2 বছরে এসেছে সেটা জানে না পর্যন্ত। তুই এক কাজ কর, তুই ওর কাছে যাও, তোকে পানির মতো সব বুঝিয়ে দেবে। তাই? খোদার কসম? খোদার কসম। ওকে, আই এম গোইং। তো রুমি আর কি কি ব্যাপারে তোমাকে সাজেশন দিল? আর কিসের সাজেশন দিল? না, এই সমস্ত মফস্বলের ছেলেরা তো হয় আবার ছুপা রুস্তুম, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আর ইউ জেলাস? জেলাস? আমি জেলাস হব এরকম একটা হাবাগুবা চিড়িয়ার উপর? আমার খেয়ে দেওয়ার কাজ নেই?
Hey, the expert headmaster, come over here. I heard that you are giving free services, giving special services to pretty young girls. Before you go any further, you need to change your look, you know. আমি কি একটা প্রশ্ন করতে পারি? কি? মানে আপনার দাদা কি ছিল, চাষি, গোয়ালা না ধোপা? মানে মানে আমি একটা হাইপোথিসিস শুনেছি, প্রথম জেনারেশনে কেউ যদি চাষি, গয়লা বা ধোপা হয়, তাহলে পরের জেনারেশনে এমনভাবে মানুষ করে যেন ইংরেজি ছাড়া কথা না বলে। তাই? হ্যাঁ, জি। আচ্ছা, আসি। দোস্ত, তোর দাদা আসলে কি ছিল বলতো? রবি, রবি, কি হয়েছে তোমার? তোদের কারোর সাজেশন আমার লাগবে না, আমি পরীক্ষা দিচ্ছি না। কেন? কারণ আমি পরীক্ষা দিলে পাশ করতে পারবো না। তুমি পরীক্ষা না দিয়ে কি করে বুঝলে যে তুমি পাস করতে পারবে না? কে বলেছে তোমাকে কথা? বলো। জ্যোতিষ জোয়ারদার। জ্যোতিষী কিদার? জোয়ারদার পত্রিকায় পড়োনি? আরে প্রেম, প্রীতি, মামলা, মোকদ্দমা, শিক্ষা, সাফল্য সবকিছু বলে দিচ্ছে ওই মতিঝিলে 52 নম্বর চেম্বার। আরে রাখো তোমার 52 নম্বর চেম্বার। তুমি এসব জ্যোতিষীদের কথা বিশ্বাস করো? সব তো বোগাস। তুমি একবার গেলে বুঝবে এটা বোগাস না। তুমি কি করে জানলে? আমি তাকে বলেছিলাম আমাকে একটা পাথর প্রেসক্রাইব করতে, হ্যাঁ, তো সে করেনি। সে বোগাস হলে করতো। আমার ছোটবেলা একবার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল, হ্যাঁ। তুমি বিশ্বাস করো রুমি, সে দিন, ক্ষণ, তারিখ সব বলে দিল। সত্যি? হ্যাঁ। না কিন্তু তুমি না সায়েন্সের স্টুডেন্ট, তুমি এসব বিশ্বাস করো? বিজ্ঞান ফিজ্ঞান জানি না, এটা একটা অলৌকিক, একেবারে ভিন্ন একটা ব্যাপার। এটা তুমি গেলে বুঝবে। আপনি কিছু বলছেন না কেন? দেখো রুমি, এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আর যাদের মন দুর্বল হয় তাদের ক্ষেত্রে বিশ্বাস আরো বেশি হয়। কিন্তু এ যুগে ব্যক্তি বিজ্ঞানের ছাত্র। আরে রাখো তোমার বিজ্ঞান। আমি ফিজিক্সের প্রফেসরকে দেখেছি গলায় তাবিজ লাগিয়ে ঘুরতে, তাবিজ তাবিজ। না মানে রবি, ওই ছেলেটা যেভাবে বললো। দেখো, জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা বিষয় যা মানুষকে কনফিডেন্স দেয়, মানুষকে আশ্বস্ত করে, সান্ত্বনা দেয়। তোমার যদি এতই কৌতূহল হয়, তুমি একবার ঘুরে এসো।
সরি স্যার। এত দেরি কেন? কটা বাজে? কখন পরীক্ষা শুরু হয়ে গেছে? তাড়াতাড়ি লিখতে বসো। আপনি নিশ্চয়ই রুমির বোন শানু? হ্যাঁ। আমি রুমির কাছে আপনার কথা শুনেছি। আমি সীমা, রুমির সঙ্গে পড়ি। ও, এখন কেমন আছে? আমি তো ঠিক বুঝি না, তবে ডাক্তার বলেছে সব কিছু ঠিক আছে, শুধু জ্ঞান ফিরে আসছে না। আজ নিয়ে প্রায় 19 দিন। 19 দিন? আর আমরা সবাই আজকে খবর পেলাম। ইউনিভার্সিটির সবাই চলে এসছে ওকে দেখতে, সবাই বাইরে অপেক্ষা করছে, কিন্তু ডাক্তার ঢুকতে দিচ্ছে না। ওর জ্ঞান ফিরবে তো? জানি না আপু, তোমরা সবাই দোয়া করো। রুমি, এই রুমি, এই তো ও নড়ছে। দাদা, 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 দাদা চোখ মেলে তাকাও, দেখো, দেখো কে এসেছে। দাদা, ও দাদা, দাদা। আপনি বাড়িতে যান, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি আছি এখানে। না, আমার টায়ার্ড লাগছে না। আপনাকে দেখেই আমার টায়ার্ড লাগছে। ক্লাসে সবাই এসছে, আমরা সবাই ঘড়ি দেখে না হয় ওর সাথে একটু থাকবো। আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি না আসা পর্যন্ত তুমি থেকো প্লিজ। ওর জ্ঞান ফিরবে তো? তার কথা রেসপন্স করছে, দ্যাটস ভেরি গুড সাইন। আপনারা যে ওকে ডাকবেন, ওর সাথে কথা বলে ঘুম থেকে জাগিয়ে তুলবেন। ডাকবো? হ্যাঁ কথাও বলবো? হ্যাঁ। রুমি, রুমি, তুমি কি শুনতে পাচ্ছ? আই রুমি। নিশ্চয়ই হবে। আপনি একটু বসুন, আপনার ব্লাড হিমোগ্লোবিন পার্সেন্টেজটা টেস্ট করতে হবে। ওকে, শিওর। হ্যালো জোয়ারদার, ইভা বলছি। রেজাল্ট ইজ পজিটিভ, আই এম প্রেগনেন্ট। ডাক্তার বলেছে তোকে ডাকতে, বুঝলি? ডাকলে নাকি তোর জ্ঞান ফিরবে। এদিকে আমরা মনে কর ডাকতে ডাকতে একেবারে গলা টলা যাচ্ছিল সব একদম ভেঙে ফেললাম। তুই তো চোখ খুলছিস না, কি বিপদে ফেললে আমাদেরকে একবার চিন্তা করে দেখ। এদিকে তোকে তো একাও ছাড়া যাচ্ছে না, ভাই কোথায় গিয়ে আবার কোন বিপদে পড়বি। তা আমরা সারাক্ষণ তোর আশপাশে, মানে তোকে তো বোঝাও যায় না এমনি, তুই মানে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, আসলে তোর একেবারে ক্যাম্পাস ট্যাম্পাস ফাটিয়ে দিয়ে অস্থির। তা আমরা ধর আশপাশ দিয়ে আছি, লেখাপড়া তো সব চাঙ্গি। এদিকে হয়েছে কি, আরিফ তো চেষ্টা করেই যাচ্ছে, সে বিদেশ যাবে এই সেই।
বড় বড় বলছেন সেদিন এলো ক্যাম্পাসে, আশা করি আমি বললাম এরকম এরকম ব্যাপার, হ্যাঁ গিয়েছিলাম দেখতে এই সেই। আরে বাবা সারাক্ষণ থাক, একটা ডিউটি কর না, বিদেশ 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 সারাক্ষণ সে লাগিয়ে আছে। 6টা ইউনিভার্সিটিতে চিঠি দিয়েছি, তার ভিতর থেকে উত্তর এসছে 3টা থেকে, বাট নো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। বাবাকে বলেছি আই ডোন্ট কেয়ার, যেভাবে হোক আমাকে বিদেশে পাঠাতেই হবে। তোমার কেসটা ওয়াজ ভেরি হ্যান্ডি। বাবাকে একটু ভয় দেখিয়ে বলেছি যে তোমার মতো কোন দিন আমার অবস্থা হয়ে যেতে পারে, আর দেশের পরিস্থিতি এখন খুব খারাপ। বাবা ওদের একটু ভয় পেয়েছে। এক্সকিউজ মি, তুমি তো রবি, রুমিকে দেখতে যাচ্ছ? জি, আপনি? আমাকে চিনবে না। কেমন আছে রুমি? ও তো ভালো নেই, মানে কোমাতে আছে। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, ওর ভাইটাল অর্গানগুলি রেসপন্স করছে। আমরা সারাক্ষণ ওর সাথে কথা বলে যাচ্ছি আর কি। ওর বোন এসছে, আমরা সারাক্ষণ চেষ্টা করছি, কিন্তু ওর জ্ঞান ফিরছে না, যার জন্য আপনি চলুন একবার ট্রাই করে দেখবেন। না, আমি যাব না। আপনি ওকে কিভাবে চেনেন, মানে আপনি কি ওর কিছু হন? না মানে আপনি কি? আমাকে চিনবে না, আমি পরে আবার খোঁজ নেব। আসি। আরে তুই তো বেটা চোখ বন্ধ করে পড়েছিলি, তোকে দেখাতে পারলাম না। নায়িকার মতন একজন এসেছিল তোকে দেখতে। আরে বাপরে বাবা, আমি তো দেখে একদম রীতিমতো চোখ ছানা বড়া। আমরা ভাবতাম যে তুই গ্রাম থেকে এসেছিস, কাউকে চিনিস না। এখন তো দেখছি ব্যাপারটা উল্টো। আরে কত বড় বড় লোকজন তোকে দেখতে আসে। এদিকে ডাক্তার বলেছে তোর সাথে সারাক্ষণ কথা চালিয়ে দিতে। একা একা তোর কথা বলা যায় না, তুই বল। যার জন্য বক বক করেই যাচ্ছি। ক্লাসে হয়েছে কি, নতুন যে স্যারটা এসেছে আমেরিকা থেকে, আরে বেটা মহাতেল, মানে বড় বড় বলছাল, ক্লাসে পড়ানোর কোনো নামগন্ধ নেই, সারাক্ষণ খালি বিদেশের গল্প। আরে বেটা তুই কি শিখেছিস একবার শেখা। এদিকে হচ্ছে কি, গত যে টিউটোরিয়াল সেটাতে তো মেরেছি ডাব্বা। এখন এক কাজ কর বাপ, তুই তাড়াতাড়ি সুস্থ হ। এবারের পরীক্ষাটা কিন্তু ডাব্বা মারতে চাই না, কারণ তুই তো ভরসা। আরে এত পড়ি এগুলো যায় কোথায়, কিচ্ছু তো মাথায় থাকে না। তোরটা দেখে দেখে লিখবে, এর মধ্যে একটা প্ল্যান। লাইব্রেরিতে ব্ল্যাক আর্টের উপরে যত বই আছে সব আমি জোগাড় করে ফেলেছি। আমি ব্যাপারটা জানতাম না, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। ব্যাপারটা কিছুই না বুঝলে রুমি, এটা হচ্ছে তোমার ওই ঈশ্বর এবং ডেভিলের মধ্যে কনফ্লিক্ট। কেউ ঈশ্বরকে প্রভু হিসেবে মানে, কেউ শয়তানকে বা ডেভিলকে। ইউনাইটেড স্টেটসের ম্যাসাচুসেটস স্টেটের একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে সালেম। সেখানে এখনও ডেভিল ওয়ার্শিপ হয়। হ্যাঁ, আমেরিকানরা তো লিবারেল, সে কারণে সেখানে ডেমোক্রেটরাও আছে, রিপাবলিকানরাও আছে, তারপর তোমার সিসিসিও আছে, তারপরে তোমার বর্ন এগেইন ক্রিশ্চিয়ানও আছে, আবার ডেভিল ওয়ার্শিপও আছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ রুমি? দেখো রুমি, ব্যাপারটা ভালো হচ্ছে না। এই নিয়ে 3 দিন তোমার কোনো খবর নেই। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ রুমি? ডাক্তাররা বলেছে তোমার কেস খুব হোপফুল, জ্ঞান ফিরে আসার সম্ভাবনা খুব বেশি, কিন্তু তোমার জ্ঞান ফিরছে না। কি সব পরীক্ষা করে গেল, আঙ্গুল ধরে টানাটানি করলো, চিমটি কাটলো, চোখের পাতা খুলে দেখলো। এদিকে কি হয়েছে জানো? তোমাকে আমি হাসপাতালে দেখতে এসেছি, আর সারা ইউনিভার্সিটি ছড়িয়ে গেছে তোমার আর আমার প্রেম। আরে বাবা, একটা ছেলে আর একটা মেয়ে প্রেম না করে ভালো বন্ধু হতে পারে না? কিন্তু সেটার আর এখানে উপায় নেই। সারা দেশে খালি প্রেম আর প্রেম। একটা ছেলে আর একটা মেয়ে কথা বললেই হয়ে গেল প্রেম। এই আমার কথাই ধরো, ইউনিভার্সিটির ছেলেগুলো যে কি জ্বালাতন করে তোমাকে আমি বোঝাতে পারবো। ইনিয়ে বিনিয়ে নানান ভঙ্গিতে শুধু প্রেম নিবেদন। সেদিন একটা চিঠি পেলাম, চিঠির যে কি ভাষা, পড়লে গা জ্বলে যায়। তবে তোমার কথা আলাদা, আমাকে স্বীকার করতেই হবে যে তোমার মধ্যে কোনো হালকি পাখি নেই, একেবারে পারফেক্ট জেন্টলম্যান।
তুমি বুদ্ধিমান, হ্যান্ডসাম, পড়াশোনায় ভালো, তারপরও কোনো গিরিঙ্গিবাজি নেই। স্মার্ট, দুনিয়ার সব বিষয়ে জানো, তারপরও পোস্ট পাস নেই। ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তোমার ব্যাপারে একটু দুর্বল। তুমি যদি আকারে ইঙ্গিতে একটু আভাস দিতে, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা আরো রোমান্টিক হতে পারত, কিন্তু সেটা হয় না। ইনফ্যাক্ট তুমি যদি এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকো, তাহলে সেটা হবার চান্স একেবারেই নেই। আমার মনে হয় আমার সময় এসেছে তোমাকে আলটিমেটাম দেওয়ার। এখনই যদি চোখ খুলে না তাকাও, তাহলে একটা হ্যাস্ত হয়ে যাবে। কি হলো রুমি? তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তোমার চোখ খোলা। তুমি তুমি এতক্ষণ আমার সব কথা শুনেছো? তুমি যদি কাউকে বলো এই কথাগুলো, তাহলে একেবারে বেড প্যান দিয়ে তোমার মাথা ফাটিয়ে আমি আবার তোমাকে কোমায় পাঠিয়ে দেবো। না, বিশ্বাস করো, কাউকে বলবো না। ডাক্তার, নার্স, এক্সকিউজ মি, আপনি তো সীমা? হ্যাঁ। আপনি? আমাকে চিনবেন না। আপনি তো রুমির কাছে যাবেন। হুম। কেমন আছে রুমি? জ্ঞান ফিরেছে, ডক্টর বলেছে আউট অফ ডেঞ্জার, আজকালের মধ্যে রিলিজ করে দেবে। ভেরি গুড, চমৎকার, শুনে খুব ভালো লাগলো। আমার এই গিফটটা রুমির কাছে একটু পৌঁছে দেবেন। আপনি নিজেই আসুন, এখন তো ভিজিটিং আওয়ার। না না, আমি যাব না। কেন? কারণ আছে, এটা নিন। রুমি খুব ভালো ছেলে, ওর একটু এফেকশন দরকার। আপনি কি করে জানেন? আপনি কে? একটু পাগলাটে, খাপ ছাড়া, কিন্তু খুব ভালো ছেলে, ওকে দেখে রাখবেন। আপনি কে? আপনার কাছে আমার অনুরোধ, ওকে কোনোদিন ছেড়ে যাবেন না। হি নিডস ইউ। আচ্ছা, তুই এতদিন ধরে ব্যান্ডেজ মাথায় দিয়ে কেমন করে আছিস? এবার দম বন্ধ হয়ে আসে না? আমি তো বন্ধু বুঝতে পারি না। বলিস কি, আমি হলে তো এতদিনে। এই দেখো দেখো সীমা, ওরে বাপরে বাপ, হাতে গিফট। হোয়াট এ রোমান্টিক সিন। চল চল, তুই এক কাজ কর, তুই ওখানে দাঁড়িয়ে একটা হিন্দি গান গা। তার গানটা হবে এরকম যে মেরা দিল মে ঝিলমিল দুপাট্টা। দেখ, সবসময় ফাজলামি করবি না, ভালো লাগে না। আমি ফাজলামি করলাম কখন? না, উনি গিফট হাতে করে চলে আসতে পারেন, সেটাতে কিছু হয় না, আর আমি সেটা বললেই দোষ। গিফট আমি নিয়ে আসিনি, একজন ভদ্রমহিলা দিয়ে গেল, রুমিকে দিতে বললো। ভদ্রমহিলা? দাঁড়া দাঁড়া, নায়িকাদের মতো দেখতে? নায়িকা বলতে তুই কি বুঝাস আমি জানি না, কিন্তু যদি বলিস অ্যাট্রাকটিভ কিনা, তাহলে হ্যাঁ, শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। কে কে দিয়েছে? জানি না, নাম বলো। এই ওয়েট এ মিনিট, কার্ডও তো আছে সঙ্গে।
কি রে রুমি, তুই এইখানে? আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন, কি হয়েছে? না কিছু হয়নি, মানে ওই আনসার্টেনিটি প্রিন্সিপালটা বুঝতে পারছি না, এটা একটু বুঝিয়ে দে না। তার ক্লাসে স্যারকে জিজ্ঞেস করিস না কেন? জামিল স্যার হ্যাঁ। পুরো বাকওয়াস, ক্লাসে পড়ানোর কোনো নামগন্ধ নেই, খালি বড় বড় বল চাল, কানাডা আমেরিকা এসব ছাড়া কোনো কথা নেই মুখে। ও বুঝেছি, ওই নতুন নতুন এসেছে তো তাই, কদিন পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, যাবি নাকি? কোথায়? একটা পেন্টিং এক্সিবিশন আছে শাহজাহান সুজা, এই যে দেখ, খুব নাম করা। ওই যে গেল বছর মনে নেই যে ওর একটা পেন্টিং বিক্রি হয়েছিল $1 মিলিয়ন, প্রিন্স। আরে গত কয়েকদিন পত্রিকায় তাকে নিয়ে খুব লেখা হয়েছিল। ও হ্যাঁ পড়েছি। ওইটা দেশে ফিরলো কবে? কেন, মাস 6 হয়ে গেল না? সব খবরই রাখো দেখি। যাবি নাকি? না, মডার্ন আর্ট ফার্ট বুঝি না। আরে আমিও বুঝি নাকি, শুধু বিখ্যাত একটা লোককে দেখতে যাওয়া, সামনাসামনি দেখতে যাওয়া। তুমি ভেবেছো তোমার সাথে আড্ডা মারার জন্য বসে আছে সে? আরে আমি কি বলেছি নাকি যে আমার সাথে আড্ডা মারবে? আমি জাস্ট তার সাথে দেখা করবো। তুই যা, আমি গেলাম। ও হ্যাঁ, আনসার্টেনিটি প্রিন্সিপালটা মাথায় রাখিস। ঠিক আছে। মানে দেশের ব্যাপারটা স্যার আপনি কিভাবে, আপনি তো বিদেশে থাকেন সবসময়, এটা স্যার হ্যাঁ, 20 বছর। কারণটা স্যার বলছি। চালু করার ছাত্র যখন ছিলাম তখন মনে হতো যে এই ছোট্ট দেশটাই আমি আটকা পড়ে গেছি। আচ্ছা স্যার, এই আর প্রিন্সের পরে স্যার আপনার মনে হয় ছবির ব্যাপারটা স্যার? প্রিন্স ডান আরো ভালো কাজ করতে হবে। আসলে সেখানে ভোটিং কালেকশনে দেখা গেছে যে বুশ লিগেলি জিতে যাবে। কোর্টের রায়তে দেখেছো এরা কিন্তু মাঝখানে টাল বাহানা। কোর্টের রায় দেখেছো ওরা ভোটিং সিস্টেমটাকে বড় করে দেখেছে। আর আলগোর দেখেছো আলটিমেটলি কি মেনে নিয়েছে ইলেকশনটা, ওদের ডেমোক্রেসির কোনগুলো না। তোমরা কেউ নিউজ উইক করেছো এই সরকার? নিউজ উইক দেখেছি স্যার, কিন্তু বিশ্বাস করিনি। বিশ্বাস করনি? নিউজ উইকের কথা তুমি বিশ্বাস করনি? নিউজ উইকের খবরটা বিশ্বাস করি স্যার, কিন্তু ওদের অ্যানালিসিসটা বিশ্বাস করি না। ওটা স্যার ওয়েস্টার্ন দৃষ্টিভঙ্গি। আমি স্যার কম করে হলেও আপনাকে 4টা পত্রিকার নাম বলতে পারবো যারা ওরকম করে লেখে না স্যার। এই যেমন ধরুন ফার ইস্টার্ন রিভিউ, তারপর ধরুন স্যার ইকোনমিস্ট, তারপর ধরুন স্যার ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর এবং স্যার ডেলি টেলিগ্রাফ। তাই বলে তুমি নিউজ উইকেও বিশ্বাস করবে? ডু ইউ নো ওদের সার্কুলেশন কত? জানি স্যার, 2.5 মিলিয়ন। স্যার আসলে নিউজ উইক, টাইম, এই পত্রিকাগুলো তো কাগজের ব্যবসা করে স্যার। কাজেই নিউজগুলো এমনভাবে ছাপায় যেন মানুষ আকৃষ্ট হয়, নাহলে পত্রিকা কিনবে কেন? স্যার আপনি কি থার্ড ওয়ার্ল্ড সম্পর্কে ওদের ধারণাটা কখনো খেয়াল করেছেন? কিভাবে ওরা আমাদের সম্পর্কে? ওরা তো স্যার আমাদেরকে মানুষই মনে করে না, ওরা ভাবে যে ওদের ছাড়া আমাদের চলবে না। আর কাজেই তখন কলোনিয়ালিজম, আর এখন শুরু করেছে গ্লোবালাইজেশন, ওই একই স্যার। আচ্ছা আমার আসলে একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, তোমার লজিকটা ইন্টারেস্টিং, আমি তোমার সাথে পরে আবার কথা বলবো। হ্যাঁ আসি, ইন্টারেস্টিং ছিল। আচ্ছা কিরে বেটা, তুই তো স্যারকে পুরো ভরকে দিলি। কই এত কিছু শিখলি কবে? আরে দূর ছাই। শোন, আসলে বিষয়টা হচ্ছে কি জানিস, যে যাদের জ্ঞান খুব ভাষা ভাষা তাদেরকে খুব সহজে ভরকে দেওয়া যায়। তাই তো দেখলাম। চল। তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? তুমি একটু স্মোক করে যাবে তো? হ্যাঁ শিওর। আচ্ছা তোমার সেই পুলিশ ইন্সপেক্টর কথা মনে আছে? ওই যে জেল হাজতে। হ্যাঁ মনে আছে, আমার কাছে এসেছিলেন। হ্যাঁ আমার কাছে এসেছিলেন, আমাকে কিছু বললেন, তোমাকে একটু অনুরোধ করতেন। না কিরিয়া ভাই, না, অসম্ভব। আমি এখন এগুলো পারি না, আর পারলেও করবো না। আপনি জানেন আমি কি ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে এসেছি। আমি তখন অন্য একটা মানুষ হয়ে যাই।
অন্যরকম চিন্তা করি, খুন করি, ক্রাইম করি। আমি জানি রনি, আমি জানি, কিন্তু কিন্তু রনি, এতগুলো ইনোসেন্ট বাচ্চা, তুমি যদি আরেকবার ট্রাই করতে। না কিডন্যাপ, আমি সেই ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে এসেছি, সেখানে আর কখনো ফিরে যেতে চাই না, কখনো না। আপনি তো জানেন। হ্যাঁ, তুমি যদি এটা স্ট্রংলি ফিল করো তাহলে তো বলার কিছু নেই। তাছাড়া কি প্রিয়া ভাই, আমার সেই ক্ষমতাটা নেই। আর ওই বাচ্চা কিলিং এর ব্যাপারটা আমি একবারও দেখিনি, বুঝতেও পারিনি। ঠিক আছে, সাবধানে থেকো, ভালো থেকো, যাই। না, এতগুলো ইনোসেন্ট বাচ্চা, তুমি যদি আরেকবার ট্রাই করতে। স্নেহের শানু, বেশ অনেক দিন হলো তোর সাথে কোনো যোগাযোগ নেই। কেমন আছিস? ভালো নিশ্চয়। আমি মোটামুটি। সেদিন জামাই এসেছিল, আমাকে জোর করে নিয়ে যাবে। আমি অনেক কষ্টে থামিয়েছি, বলেছিলাম সামনের ছুটিতে আসব। এবার আর আসলাম না রে, একটা জরুরি কাজে আটকা পড়েছি। জানি না কবে আবার তোর সাথে দেখা করতে পারবো। ভালো থাকিস, বাচ্চাদের আদর দিস। তোর দাদা। না, এদিকে হবে না, মিরপুরের দিকে ট্রাই করা যাবে। নট এ সিঙ্গেল কিড অন দিস স্ট্রিট। সব ফকিরের বাচ্চা কি সাবধান হয়ে গেল? কে?